তাড়াতাড়ি হাত চালা, হাত চালা, হাত চালা। আরে বাড়ি কখন তুলবি? গর্ত করতেই তো বিকেল হয়ে যাবে। হ্যাঁ। নে নে নে, হাত চালা, হাত চালা। ও বাবা, না গোপাল দাদু, কেউ রাতারাতি বড়লোক হয়নি, সবাই তো আগের মতোই আছে। বাজারেও দেখেছি কেউ দামি মাছ কিনছে না তো। আমি সবার বাড়িতে উঁকি মেরে দেখেছি, কেউ পয়সার গল্প করছে না। তাহলে এখন উপায়? কি রে বুটি, কাদায় আছাড় খেয়েছিস বুঝি? যা যা তো হাত পাটা ধুয়ে আয় যা। হ্যাঁ গো দিদা, কেলে পচা নতুন পাকা বাড়ি শুরু করেছে, সামনে অনেক জল কাদা ছিল তো ওইখানেই মানে কেলে পচা পাকা বাড়ি, চল চল তাড়াতাড়ি। চলো, চলো। আরে তাড়াতাড়ি হাত চালা, হাত চালা। পাকা বাড়ি তৈরি কি আর চারটিখানি কথা পচাদা? হয় হয়, করতে পারলেই হয়। এই পয়সা থাকলেই ভূতের বাপের শ্রাদ্ধ হয়। আরে পাকা বাড়ি তো কোন সার। তা ভূতের বাবার শ্রাদ্ধে আমাকেও নেমন্তন্ন করিস কেলে পচা? এ গোপাল দাদা, তুমি এই এত পয়সা কোথায় পেলি তুই? যতদূর জানি 1 মাসের মধ্যে এ রাজ্যে তো কোনো বড় চুরি হয়নি। তুমি তো জানো গোপাল দাদা, আমি বদলিয়ে গেছি। তা ভালো, এবার তাহলে ভালোই ভালোই সর্বমণি বার করে দে কেলে পচা। সর্বমণি? তাতে আমার কি দরকার? পয়সার দরকার, না হলে বাড়ি তৈরির পয়সা পাবি কোথায়? আরে গোপাল, খামোকা কেন কেলে পচাকে হেনস্থা করছো? হেনস্থা নয়, হেনস্থা নয়, সত্যটা জানতে চাই। তোমার সাথে থেকে তো ওর কোনো উন্নতি হলো না, তাই ওর কষ্ট দেখে এই পাকা বাড়ি তৈরির পয়সাটা আমি ওকে দিয়েছি। তা হঠাৎ এমন উদারতা? সর্বমণি কি আপনার ট্যাকেই ঢুকেছে নাকি? আমি দেখতে পাতলা হলেও আমার মনটা বড়ই মোটা। আমি চাই এই রাজ্যের চোরেরা, চুরি চুরি এই প্রজারা সুখে থাকুক। আর এই ট্যাকের কথাটা তো প্রমাণ সাপেক্ষ। তার মানে খামোখা আমার সময় নষ্ট করার ফন্দি। ধুর, এই নে কেলে পচা, তোর পুরস্কার। তোমার হাতে ওটা কি গোপাল? আগে সাঁড়াশি।
এ আবার কি ধরনের শাস্তি গোপাল? ইটের বদলে যেমন পাটকেল, তেমনি সর্বমণির বদলে চোখের মণি। বাবারে, না না না, এই যে ভয়ঙ্কর শাস্তি! তা গর্দান নেওয়াটা কি খুব আরামের শাস্তি মহারাজ? তাড়াতাড়ি করুন, সময়টা যে পাকাল মাছের মতো হাত থেকে গলে যাচ্ছে। এসব কথায় ভুলবেন না মহারাজ। মন্ত্রী তুমি থামো। সর্বমণি আর এই গোপাল দুটোই পৃথিবীতে অদ্বিতীয়, তাই গোপালকে একবার শেষ চেষ্টা করতে দাও। জয় জয় মহারাজের জয় 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 জয়। এত করে ঘেঁটে দেওয়ার পরও গোপাল যে কি করতে চাইছে কিচ্ছু বুঝতে পারছি না। শোনো শোনো শোনো, অবশেষে সর্বমণি চোরের সন্ধান পাওয়া গেছে, কিন্তু এই চুরির শাস্তি চোর পাবে না। শাস্তি পাবে তার সন্তান। সর্বমণির বদলে চোরের চোখের মণি তার সন্তানের গর্দান যাবে, এটাই মহারাজের ঘোষণা। শোনো শোনো শোনো, তাড়াতাড়ি পা চালা খোকা, তোকে তোকে রাজ্যের সীমানা পার করে দিতে পারলেই আমার শান্তি। আমরা পালিয়ে যাচ্ছি কেন মা? মা হয়ে ছেলের নির্মম শাস্তি আমি দেখি কিভাবে বল? গোপাল দাদা, পালানোর দরকার নেই, সর্বমণি ফেরত দাও। কিন্তু তুমি কি করে জানলে যে আমি চোর আর আমরা এখান দিয়েই পালাবো? এই রাজ্যের পূর্ব, পশ্চিম আর দক্ষিণের সীমানায় পাহারা বেশি, তাই আমি জানতাম যে সর্বমণি চোর। থুরি, তোমাকে এই উত্তরের সীমান্তেই পাবো। এক মা তার সন্তানের জন্য পৃথিবীর সব অসম্ভবকেই সম্ভব করতে পারে, শুধু সর্বমণি চুরি। বাকিটা না হয় মহারাজের সামনেই শোনো। আমাকে ক্ষমা করে দাও গোপাল দাদা, আমার এই শাস্তি আমার এই সন্তানকে দিও না। তোমার ছেলের কোনো ক্ষতি হবে না, কথা দিলাম। এবার পুরো ব্যাপারটা খুলে বলো তো শুনি। কাটুন মহারাজ, তবে মাথা থেকে 2 আঙ্গুল। ওরে বাবা রে, বাঁচাও হচ্ছেটা কি? কাটুন কাটুন মহারাজ, তবে মাথা থেকে 2 আঙ্গুল ছেড়ে কাটবেন। এই তো আমার সর্বমণি, 7 রাজার ধন, 1 মানিক। এত তাড়াতাড়ি দেব না মহারাজ, সবে তো গল্পের ভূমিকা, এখনো অনেক কাজ বাকি আছে। কি কাজ গোপাল? এটা পেলে কোথায়? আর চোরই বা কে? চোর তো অনেক আছে, সবার আগে তাহলে প্রথম চোরকে ডাকি। রমা, আমাদের ক্ষমা করে দিন মহারাজ। হীরা, ব্যাস 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 ব্যাস, চোর ধরা পড়েছে, খেল খতম, পয়সা হজম।
এই মহিলা আর তার সন্তানকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে দেওয়া হোক। দাঁড়ান মন্ত্রী মশাই, দাঁড়ান। চোর একজন মহিলা নন, মানে চোর একজন মা, আর মায়ের কোনো শাস্তি হয় না। এসব কি বলছো গোপাল? আমি নয়, এবার মা নিজের মুখেই বলুক। রমা, এবার নির্ভয়ে সবটা খুলে বলো তো। বাধ্য হয়ে সব করেছি মহারাজ। গত 1 মাস ধরে আমার খোকার খুব জ্বর, কত পাচন খাইয়েছি, কিছুতেই জ্বরে সারে না। শেষে বাধ্য হয়ে রাজবৈদ্য মশাইয়ের কাছে যাই। অনেক করে পা ধরে অনুরোধ করলাম, কিন্তু উনি আমার খোকাকে দেখতে এলেন না। কেন? বললেন উনি মহারাজের বৈদ্য, অন্য রোগী দেখবেন না। আর এদিকে আমার ছেলেটা প্রায় মরতে বসেছিল। যখন সব আশা ছেড়ে দিয়েছি, তখন ওই ঘোষকের মুখে শুনলাম এই আশ্চর্য সর্বমণির গুণ। তাই ওই দিন সর্বমণি চাক্ষুষ করতে এসে আমি আমাকে ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। বৈদ্য কি করে তার রোগীদের জীবন করবে আসান, যদি তার মনই হয় পাষাণ? ছি রাজবৈদ্য, ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে ঘাড় ধরে এই প্রাসাদ থেকে বার করে দিই। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, কথা দিচ্ছি এই ভুল আর দুবার হবে না। রমা, আমি আমার রাজবৈদ্যের হয়ে তোমার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে এই ঘটনা এই রাজ্যের কোনো প্রজার সাথে হবে না। এ রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিজ্ঞা। এবার রমাকে আমার একটা প্রশ্ন করার আছে মহারাজ। নিশ্চয়ই সেনাপতি, বলো কি প্রশ্ন? এখানে এত কঠিন নিরাপত্তা পেরিয়ে রমা কিভাবে সর্বমণিটা চুরি করলো? থাক না, এই চুরি যাওয়া জিনিস ফেরত এসেছে, এই তো অনেক। আজ বড় খুশির দিন মহারাজ। এই আনন্দে আমার বেতনটা একটু ওই বেতন না শাস্তি কোনটা বাড়বে সেটা একটু বাদেই বোঝা যাবে। মানে প্রদর্শনীর দিন সবার সাথে রমাও ঢুকেছিল এই কক্ষে। চলো সব, চলো। সবাই বেরিয়ে যেতেই সে লুকোনো জায়গা থেকে বেরিয়ে যেই সর্বমণি তুলে নেয়, তখনই দেখে বটার ঘটা ঘরে ঢুকছে। তাই সে সর্বমণি নিয়ে টেবিলের তলায় লুকিয়ে পড়ে আর শোনে। এখনো এখানে দাঁড়িয়ে আছিস? সর্বমণি কোথায় রাখলি? আমাদের উপর একটু বিশ্বাস রাখতে পারতেন মন্ত্রী মশাই, আমাদের চুরির দায়িত্ব দিয়ে। ওরে বাবারে! সামনে দিয়ে বেরোনোর রাস্তা বন্ধ হয়ে যেতে দেখে রমা তখন প্রাণ ভয়ে জানলা দিয়ে পালানোর চেষ্টা করে। চোর দেখলেই না আগে মুন্ডু কাটবি, মন্ত্রীমশাই বলেছেন। সে আর বলতে, আমাদের রাজবাড়িতে চুরি। হ্যাঁ, এত সাহস তুমি কোথা থেকে পেলে রমা? তারপর ওই সর্বমণির গুণে আমার এই মৃত্যু পথযাত্রী খোকা সেরে উঠল মহারাজ। তাহলে সর্বমণির পরীক্ষাও হলো আর আমার চাকরিটাও বাঁচলো, কি বলেন মহারাজ? ঠিক।
একমাত্র মায়েরাই পারে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে সন্তানের জন্য ঝাঁপিয়ে পড়তে। একজন মা সর্বমণি চুরি করেছেন তার সন্তানের জীবন বাঁচাতে, ওদিকে মন্ত্রীমশাই সর্বমণি চুরি করতে চাইছিলেন তার নিজের স্বার্থে। এবার বলুন তো মহারাজ, কে বেশি অপরাধী? অবশ্যই মন্ত্রী। ভাগ্যিস ওই মন্ত্রীর আগে রমা ওই সর্বমণিটা চুরি করে নিয়েছিল, না হলে তো এতক্ষণে ওই সর্বমণির জোরে ধন সম্পত্তি বা কুবুদ্ধি লাভ করে মন্ত্রী ওই সিংহাসনে গিয়ে বসতো। এই কৃষ্ণনগর রাজ্যকে লোভী মন্ত্রীর হাত থেকে বাঁচানোর জন্য আমি এই রমাকে 100 মোহর পুরস্কার দেব। থাক থাক, সন্তানকে নিয়ে সুখে থাকো মা, সুখে থাকো। মহারাজের জয় হোক। এবার বলো তো গোপাল, তুমি কি করে বুঝলে যে সর্বমণি কোনো বাবা বা মা চুরি করেছে? মহারাজ, আপনার রাজত্বে প্রজারা বেশ সুখেই আছে। সর্বোপরি তারা তো কেউ চোর নয়। সর্বমণির চুরি যে পয়সা বা বুদ্ধির জন্য নয়, সেটা বুঝতে একটু সময় গেলেও এটা বুঝলাম যে চুরির কারণ স্বাস্থ্য হতে পারে। তারপর তারপর তাহলে এবার মন্ত্রী মশাইয়ের শাস্তিটা দেখে নেওয়া যাক। কিন্ডার জয় স্পেশাল আছে। শাস্তি দেখে নেওয়া যাক।